अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيء ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান শ্রেষ্ঠ সানা ইবাদত বন্দেগী একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় আজকে সুদীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার প্রিয় সহচরবৃন্দ
স্ত্রী পরিবার বর্গ, সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মুত্তাকি জীবিত এবং মৃত সকলের প্রতি আল্লাহ তাআলার শান্তি ধারা, করুণা, রহমত এবং বরকত বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা প্রসঙ্গে আমি পবিত্র কোরআন মজিদের সূরা বাকারা ৪৮ নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াতের কালিমাটুকুকে সামনে রেখেই আমি আমার আজকের সংক্ষিপ্ত খুতবার সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন মজিদ নাযিল করেছেন। পবিত্র কোরআন মজিদের অপর নাম হলো জিকির, অর্থাৎ স্মরণ বা উপদেশ। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করা। কেন? যে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করলে সেখানে কিছু কিছু বিষয় কিছুক্ষণ পর পর উল্লেখ করা হয় স্মরণ করার জন্য। কারণ আমরা এই দুনিয়ার সাথে তাল, সুর, লয় এগুলো মিলাতে যে আখিরাতের জিন্দেগির কথা ভুলে যাই, আমরা খেয়ে হারিয়ে ফেলি। এজন্য পবিত্র কোরআন মজিদের সূরার ভিতরে কিছু কিছু আয়াতের পরেই বা কোন কোন সূরার পরেই আল্লাহ বলেন যে স্মরণ করো, অর্থাৎ স্মরণ করতে বলেন। ঠিক তেমনি একটি আয়াত আজকে আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাই। ওয়াত্তাকু ইয়াওমান, হে মুমিনগণ, হে দুনিয়ার মানুষগণ, সেই দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাই, যেদিন কোন আত্মা, কোন মানুষ, কোন প্রাণী, কোন মানুষের সহযোগিতা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। হতে পারে সমাজের নেতা, হতে পারে রাজনৈতিক নেতা, হতে পারে সে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কারো সহায়তা সেদিন গ্রহণ করা হবে না। আর কোন বিনিময়ও সেদিন গ্রহণ করা হবে না। এক কথায় সেদিন কোন সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো সেই দিনের কথা, যেদিন পিতা পুত্র থেকে, পুত্র পিতা থেকে, মাতা থেকে পুত্র, পুত্র থেকে মাতা, স্ত্রী, ভাই বোন সবাই দূরে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কারো কথা বলতে আল্লাহ এখানে বাদ দেন নাই, সবার কথাই বলেছেন। পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই সবাই সেদিন পালিয়ে যাবে। সেই দিনের কথা স্মরণ করো। আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার সাথে তাল মিলাতে যে এই কথাগুলো ভুলে যায় যে আখিরাত বলে একটা জিনিস আছে, হাসর নাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ তাআলা স্মরণ করে দেন, কোন প্রকার কোন বিনিময় গ্রহণ করা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, অবিশ্বাস করে, লাহুম মা ফিল আরদি জামিআ, যদি পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত সম্পদ, এমনকি গোটা পৃথিবীটাই যদি সেদিন তাদের কাছে থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ তথা গোটা পৃথিবী যদি কোনো একজন মানুষের হয়ে যেত, ওয়া মিসলাহু মাআহু,
অথবা অনুরূপ আরেকটা পৃথিবী পরিমাণ সম্পদ যদি তার নিকটে থাকতো, লা ইয়াফতাদু বিহি, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সেটা দিয়ে দিতে চাইত। মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের যে আযাব, হাসরের যে আযাব। তাহলে হাসরের দিনের যে আযাব, এই আযাবের কথা যদি মানুষ জানতো, দেখতো, তাহলে তারা গোটা পৃথিবী সম্পদ তার থাকলে, অনুরূপ সমপরিমাণ সম্পদ তার থাকলে সেটা সেখানে দিয়ে দিত, যে এই আযাব থেকে আমি কিভাবে বাঁচতে পারি। এটা শুধু হাসরের কথা বলছে, জাহান্নামের কথা আরো পরে। আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। এই বিনয় তো সেদিন গ্রহণ করা হবেই না, সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কোনো সহযোগিতা গ্রহণ করা হবে না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, মর্ম পীড়াদায়ক শাস্তি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কঠিন এবং জটিল অবস্থা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যেন এই জটিল অবস্থায় আমাদেরকে না ফেলে। কেমন জটিল জায়গা, এত কঠিন জায়গা, এই জায়গাটা কেমন হবে? সাহাব ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা। সেদিন হাসরের দিনে লোকদেরকে যেদিন একত্রিত করা হবে, সেই ভূমিটা থাকবে একেবারে সাদা, রুটির মতো সাদা। আরেকটা হাদিসে আসছে যে সেখানে সেটা হবে অত্যন্ত মসৃণ জায়গা, সরসফা এবং সমতল, অর্থাৎ কোথাও উঁচু নিচু, পাহাড় পর্বত, জঙ্গল বন থাকবে না, যে মানুষকে যখন ধরার জন্য তাড়া করা হবে তখন সে জঙ্গলে যে লুকাবে অথবা পাহাড়ের আড়ালে যে লুকাবে সে সুযোগ নেই। একেবারে মসৃণ সমতল ফাঁকা জায়গা, লুকানোর কোনো ব্যবস্থা নেই। এইরকম ভাবে হাসরের মাঠ, এবং সূর্য আসবে এক ফারসাখ উপরে, মাথার উপর। আজকে সূর্য তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে, আর সেদিন সূর্য তাপ দেবে 3 মাইল দূর থেকে। এক ফারসাখ মানে 3 মাইল। তাহলে 3 মাইল দূর থেকে সূর্য তাপ দিলে মানুষের কি অবস্থা? এইরকম কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সেখানে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিখা ফিস-সূরি মিনাল আজদাসি ওয়ানফিখা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন মানুষ তার প্রতিপালকের দিকে কবর থেকে উঠিয়ে দৌড় দেবে। এমনকি দুর্বাঘাস যেমন মাটি ভেদ করে উপরের দিকে ওঠে, ঠিক তেমনি কবরবাসীরা দুর্বাঘাসের মতো মাটি ভেদ করে উপরে উঠে আসবে, এবং তারা হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষকে জামায়াত করা হবে, সমবেত করা হবে, হুফাতান ওরাতান গুরলান, যে নগ্ন পদ, মানে পায়ে কোনো স্যান্ডেল, জুতা স্যান্ডেল থাকবে না, বা ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায়,
করলাম খাতনাবিহীন অবস্থায়। তাহলে শিশু যেমন মায়ের পেট থেকে প্রসব করে যে অবস্থায়, ঠিক সেই অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়াইতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন যেন একটু মনের ভিতরে সংকোচ বোধ হলো, একটু লজ্জা বোধ হলো। তো উনি তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা, পুরুষেরা এবং মহিলারা তারা কি জামিআন একসাথে দৌড়াবে? ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য, তারা কি একে অপরের দিকে দেখবে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, তো হে আয়েশা, আল আমরু, বিষয়টা আসাধ্য, এত কঠিন, মিন আন ইয়ানজুরা, যে তারা একে অপরকে বা'যুহুম ইলা বা'য, একে অপরকে দেখবে, এই দেখার থেকে পরিস্থিতিটা এত জটিল এবং কঠিন হবে যে সেটা তারা ভুলে যাবে, দেখার কথা ভুলে যাবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের মাঠে উপস্থিত হবেন। সূরা ফজরের 22 নম্বর আয়াতে এসেছে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন আপনার প্রতিপালক এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে সেখানে উপস্থিত হবে। তাফসীরে আসছে, ইয়ানজিলুনা আহলুস সামাওয়াত, যে যতগুলো আসমান আছে, 7টি আসমান আছে, সেই আসমানবাসীরা কুল্লুহুম, তারা প্রত্যেককেই সাফফান সাফফা, সারিবদ্ধভাবে নেমে আসবে। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, ফিহা সাবআ সুফুফিন, সেখানে 7টা সারি হবে। অর্থাৎ হাসরের মাঠে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে, সেই সময়ে শব্দ শুরু হবে। এখন এই শব্দ পাওয়ার পরেই মানুষেরা তাকিয়ে দেখবে যে তাদের পিছন দিক দিয়ে একেবারে গোল হয়ে রাউন্ড করে ফেরেশতারা একে অপরের গায়ের সঙ্গে গা লেগে লেগে একেবারে শিকল দিয়ে যেরকম আটকায়, সেই রকম ব্যারিকেড দিয়ে দেবে। প্রথম আসমানের ফেরেশতারা এসে ব্যারিকেড দিয়ে দিল, এরপরে দ্বিতীয় আসমানে যে ফেরেশতাগুলো আছে তারা আবার এসে তার পিছন দিক দিয়ে ব্যারিকেড দেবে। এইভাবে 7 আসমানের ফেরেশতাগুলো 7টা ব্যারিকেড দিয়ে জনগণকে, লোকদেরকে কি করবে, আটকিয়ে ফেলবে, যাতে তারা দৌড়িয়ে পালিয়ে যেতে না পারে। এইভাবে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম সেখানে নিয়ে আসা হবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বাকা, তোমার প্রতিপালকের যে আরশ, সেই আরশটাকে সেখানে উপস্থিত করা হবে। ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা সেই আরশটা সেখানে উপস্থিত করবে। তাহলে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে করে বহন করবে, বহন করে নিয়ে আসবে এবং কাঁধে ধরে থাকবে। এই ফেরেশতাগুলো তাদের চেহারা ছিল কিরকম? হাদিসে বর্ণিত হচ্ছে যে ফেরেশতাগুলো এত বড় চেহারা যে কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এইখানে যে দূরত্ব, 4 আঙ্গুল বা 5 আঙ্গুল যে দূরত্ব আমাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, এই দূরত্ব, তাদের এই দূরত্ব অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়সওয়ারের 700 বছরের পথ। তাহলে একটা দ্রুতগামী ঘোড়সওয়ার 1 ঘন্টায় কত যায়? 70-75 কিলোমিটার। এইটা হিসাব করলে দেখা যায় যে 42,92,40,000 কিলোমিটার হয় শুধু কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব। তাহলে পুরো শরীরটা কত দীর্ঘ আর শরীরটা কত মজবুত। এই ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা আরশে সেখানে উপস্থিত করবেন। এরপরে হাদিসে আসছে আব্দুল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুতা বিজাহান্নামা,
জাহান্নামকে নিয়ে আসা হবে ইয়াউমাইযিন, সেই দিন লাহা সাবউনা আলফা জিমামিন, যে জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য জাহান্নামের লাগাম থাকবে 70,000। 70,000টা শিকল লাগিয়ে জাহান্নামকে টেনে হাসরের দিকে নিয়ে আসা, হাসরের মাঠের দিকে নিয়ে আসা। হাদিসে বলতেছে প্রত্যেকটা শিকল টেনে ধরবে, টেনে আনবে 70,000 ফেরেশতা। এইরকম ফেরেশতা যাদের কাঁধের দৈর্ঘ্য হবে 700 বছরের পথ একজন মুসলমান। জাহান্নামকে টেনে নিয়ে আসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে সমস্ত লোকদেরকে সেখানে ডাকবেন, নেতা সহ ডাকবেন, যে যে দলের সেই দলের নেতা সহ তাদেরকে আল্লাহ সম্মুখে উপস্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে মানে বনি ইসরাইলের হয়েছে 72 দল, আমার উম্মতের হবে 73 দল। তো এই 73 দলের 72 দল তাদের যে নেতা, সেই নেতাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন, যে সেই দিন প্রত্যেক নেতা সহ দলকে ডাকা হবে বিইমামিহি, তার নেতা সহ। তাহলে প্রত্যেক নেতা সহ দলকে যখন সেখানে ডাকা হলো, 72 দল সেখানে পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমাদের প্রধানের যে অবস্থা, তোমাদের সেই অবস্থা হবে। যে যে দলের প্রধান তার যে অবস্থা, তার অনুসারীদেরও সেই একই অবস্থা। তাদেরকে আল্লাহ তাআলা দূরে সরাই দেবে, যে তোমরা দূরে সরে যাও। কিন্তু একদল লোক তারা সেখানে বসেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে কি ব্যাপার, তোমরা এখানেই বসে আছো, তোমাদের দলনেতা নেই? তারা তখন বলবে যে আল্লাহ, আমাদের দলনেতা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আপনার আরশে আজিমের নিচে সিজদায় আছেন। কারণ উম্মতের এই অবস্থা দেখে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় করে আছেন, যে কিভাবে তার উম্মতকে তিনি শাফাআত করবেন, শাফাআতের অনুমতি চাওয়ার জন্য আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর এইভাবে সিজদায় করে থাকার পরে আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন যে ইয়া হাবিব, তুমি কি চাও বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ, আমি আমার উম্মতের শাফাআতের অনুমতি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে উপস্থিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই দলকে বলবেন যে তোমরা কি করো। আল্লাহ তাআলা তার পায়ের গসা থেকে তার কাপড় একটু উন্মুক্ত করে দেবেন, পায়ের গসাটা উন্মুক্ত করে দেবেন, দিয়ে বলবেন যে সিজদা করো। তো তখন সেই দলের লোকেরা আল্লাহ তাআলার পায়ে সিজদা করবে। কিছু লোক থাকবে যারা সিজদা করতে পারবে না, তাদের মাজা লোহার মতো শক্ত হয়ে যাবে, যে মাজা তারা হারাতেই পারবে। এরা কারা? এরা ওই সমস্ত উম্মত যারা সালাতে ফাঁকি দিয়েছে, ঠিক মতো রুকু করে নাই, ঠিক মতো সিজদা করে নাই, ঠিক মতো কিয়াম করে নাই, ধীরস্থির ভাবে খুশু খুশুর সাথে যারা সালাত আদায় করে নাই, এই সমস্ত ব্যক্তি সিজদা করতে পারবে। যারা সিজদা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমরা জান্নাতে চলে যাও। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই কথাই বলেছেন সূরা কলমের 42 নম্বর আয়াতে, ইয়াউমা ইকশাফু আন শাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। সেই দিনের কথা স্মরণ করো, যেদিন কি করা হবে, পায়ের গসা উন্মুক্ত করে দেওয়া হবে, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সিজদার জন্য আহ্বান করা হবে যে তোমরা সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, তাদের ভিতর থেকে একদল থাকবে যারা তাতে সক্ষম হবে না, সিজদা করতে সক্ষম হবে না। উম্মতে মুহাম্মাদীর ভিতরে 5টা দল হবে।
শুধু উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা মানে উম্মতে মুহাম্মাদি, তার ভিতরে 5টা দল হবে। 3টে দলের কথা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, যে তোমরা মূলত হবে 3টি ভাগ, 3টি দলে পরিণত হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডানপন্থী দল যারা, তারা তো ডানপন্থী, তারা কতই না সৌভাগ্যবান। অর্থাৎ যাদের আমলনামা ডান হাতে আসবে, এইটা হলো এক দল, এবং তারা অত্যন্ত সৌভাগ্যবান। তো যারা বিনা হিসেবে জান্নাতে গেল, তারা তো গেল। আর এক দল হলো যে যাদের ডান হাতে আমলনামা আসবে, এই ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে, অর্থাৎ আল্লাহ তাআলার মুখোমুখি হবে। আল্লাহ তাআলা যখন বিচার করবেন, তখন আমলনামা দেখে আল্লাহ তাআলা ছোট ছোট বিষয়গুলো উপস্থাপন করবেন, যে বলবেন এই তুমি জুমার সালাত আদায়ের জন্য আসতেছিলে, পথের মধ্যে রাস্তায় তুমি একটা কাঁটা দেখেছিলে বা একটা ব্লেড পড়ে আছে বা এরকম কষ্টদায়ক কিছু পড়েছিল, তা তুমি সেটা সরাওনি কেন? এই কথা বলে ধমক দেবেন যে কেন সরাও না, অথচ তুমি তো জানতে যে ইমানের 70টা 72টা শাখা রয়েছে। এই 70টা শাখার সবচেয়ে নিম্ন শাখা, সবচেয়ে ছোট শাখা, সেটা হলো কি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দাও। এটা করো নাই কেন? এভাবে ধমকাতে থাকবেন। এখন ওই ব্যক্তি চিন্তা করবে, হায় হায়, এত ছোট বিষয় নিয়ে আল্লাহ এইভাবে ধমকাচ্ছে, তাহলে আমার যে বড় বড় গুনাহগুলো আছে, বড় বড় পাপগুলো আছে, ওইগুলো নিয়ে না জানি আল্লাহ তাআলা কি করবে। এরপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে বলবে যে এই দিক দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এটার নামই হলো যে আল্লাহ আপনি আমার হিসাব করেন, হাসিবনি হিসাবাই ইয়াসির, সহজ করে আমার হিসাব করেন। এই হলো ডানপন্থী, যাদের আমলনামা আসবে ডান হাতে। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর বামপন্থী যাদের আমলনামা আসবে বাম হাতে, এরা সরাসরি জাহান্নামে। এদের আর কোনো বিচার নেই, এরা বামপন্থী, এরা আমলনামা বাম হাতে এসেছে, এরা আল্লাহর সামনে যে অনুনয় বিনয় করবে, ক্ষমা চাইবে, এই সুযোগ এদের এই অবস্থাতে নাই, এটা সরাসরি জাহান্নামে যাবে। আবার হাদিস থেকে আমরা পাই যে এই জাহান্নামীদের ভিতরে আবার 2টা দল হবে। একটা হলো কি যে তার যে শাস্তি, এটা ভোগ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে হায়াতুন নহরে গোসল করায় তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। তো তাহলে একদল হলো সরাসরি জান্নাতি, একদল বিচার হওয়ার পরে জান্নাতি, আর একদল শাস্তি ভোগ করার পরে জান্নাতি। আর একদল থাকলো যারা জাহান্নামী। আর 5 নম্বর দল হলো যে আরববাসী, সূরা আরাফে এসেছে আরববাসী, যাদের পাপ এবং পুণ্য উভয়টাই সমান, তারা না যাবে জান্নাতে না যাবে জাহান্নামে। এই অবস্থায় জান্নাত এবং জাহান্নামের মাঝের যে দেয়াল, এই দেওয়ালের উপরে তাদেরকে থাকতে দেওয়া হবে। তারা যখন জাহান্নামের দিকে দেখবে, তখন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হবে। জাহান্নামের কঠিন আগুনের লেলিহান শিখা, ধোঁয়া, বাষ্প যখন তাদের দিকে আসবে, তারা এটা অনুভব করবে যে হায়, এখান থেকে যদি এত তাপ আর ধোঁয়া পাওয়া যায়, তাহলে ভিতরে না জানি কি হচ্ছে। অত্যন্ত ভীত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আবার যখন তারা যখন জান্নাতের দিকে দেখবে, তখন জান্নাতীদের নিয়ামত রাজি দেখে বড়ই আকাঙ্ক্ষিত হবে, হায় আল্লাহ যদি আমাকে জান্নাতে দিতেন কতই না ভালো হতো। এভাবে তারা আফসোস করতে থাকে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো 5টি দল। যাসাবিকুন আস-সাবিকুন,
উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তী যারা তারা তো অগ্রবর্তী, অর্থাৎ প্রথমেই যারা আল্লাহকে সিজদা করে জান্নাতে গেছে তারাই হলো অগ্রবর্তী, আর ওরাই নৈকট্য প্রাপ্ত। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন সূরা জুমারে আসছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, সেদিন সেই সমস্ত লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহ তাআলাকে ভয় করেছিল। ইলা জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং প্রহরীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা চিরকালের জন্য অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করুন। তারা জান্নাতে প্রবেশ করুন, জান্নাতে প্রবেশ করে জান্নাতের নিয়ামত রাজি তারা দেখবে, তারা উপভোগ করবে। এরপরে তারা বলতে থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, তারা বলতে থাকবে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি তার ওয়াদা আজকে পূরণ করেছেন। وصدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে যে কোনো জায়গায় অবস্থান করার, যে কোনো নিয়ামত উপভোগ করার, ভোগ করার জন্য যে অনুমতি দিবেন, এজন্য তারা প্রশংসা করে বলবে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ভিতরে বসবাসের অনুমতি দিয়েছেন, যে কোনো জায়গাতে থাকার যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রশংসা। ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ তাআলার মেহমান যারা, অতিথি যারা, তাদের আপ্যায়নটা কতই না চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এইভাবে আপ্যায়ন করবেন, আর জাহান্নামীদেরকে ঠিক তার বিপরীত ভাবে আপ্যায়ন করবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন দলে দলে লোকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম, যখন তাদেরকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা বন্ধ থাকবে। ফেরেশতারা তাদের সঙ্গে যে ফেরেশতা থাকলো সেই ফেরেশতা তাদেরকে বলবে যে তোমরা জান্নাতের দরজা খোলো। তখন তারা পরিচয় জিজ্ঞাসা করবে যে কে আসছে, কার জন্য জান্নাতের দরজা খুলবে। তখন তার নাম বলবে যে উমুকের পুত্র অমুক, অমুক বিন অমুক, এই কথা বললে কারণ ওই জান্নাতটা তার নাম যখন বলবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা উন্মুক্ত থাকে। যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে যাবে, দরজায় পৌঁছে যাবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যে যখন তখন সেখানকার প্রহরী বলবে তোমাদের সামনে কি সতর্ককারী কেউ আসছিল না? তারা কি আজকের দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? তারা বলবে যে হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা আসলে সেই বিষয়টাকে গুরুত্ব দেই না। আজকে বিভিন্ন মসজিদে খুতবায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন প্রকার প্রচার মাধ্যমে, পেপারের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে
ইউটিউবের মাধ্যমে দ্বীনের প্রচারের কাজ চলছে এবং এর থেকে আমরা সঠিক জ্ঞান আহরণ করার সুযোগ পাচ্ছি। এর পরেও যদি আমরা এই জ্ঞান আহরণ করতে না পারি এবং সেই দিনের প্রস্তুতি যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের থেকে বড় হতভাগ্য আর কে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন অবস্থান থেকে, কঠিন জাহান্নাম থেকে মুক্তির জন্য উপায় বলে দিয়েছেন। সেই উপায় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উপায় খুঁজে বের করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নিকটে উপায় খোঁজো। উপায় আমরা পীর সাহেবের নিকটে যাই যদি উপায় খুঁজি, বড় বুজুর্গের নিকটে যাই যদি উপায় খুঁজি, আল্লাহ তাআলা তা বলেন না যে ওইখানে যে উপায় খুঁজো, ওইখানে যা ওসিলা ধরো, এই কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নিকটেই তোমরা উপায় খোঁজো। যা আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপায় বলে দিয়েছেন কিনা তার নিকটে খুঁজতে হবে। আর সেই উপায়টা কি? ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করা, সাধনা করা, যে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী যেভাবে করতে বলেছেন সেইভাবেই ইবাদত বন্দেগী করার চেষ্টা করা, সাধনা করা, যে জান্নাতে কিভাবে যাওয়া যাবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, তারই সাধনা করা। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল কাম হতে গেলে, জান্নাত পেতে গেলে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে গেলে আল্লাহ তাআলার নিকটেই ওসিলা খুঁজে বের করতে হবে, আল্লাহ তাআলার থেকেই বের করতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যে আলোচনা করলাম যে আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা দুনিয়াতে অবস্থান করতেছি, আখিরাতের জীবনটা অনন্ত অসীম কালের জন্য, যে কালের কোনো শেষ নেই, সেই কালের মুক্তির জন্য, সেই কালের সাফল্যের জন্য আমরা দুনিয়াকে একেবারে কঠিন ভাবে না ধরে নেই। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জিন্দেগি হলো উত্তম এবং চিরস্থায়ী। আমাদের মন মানসিকতা আল্লাহমুখী করি, ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলার হুকুম আহকামের প্রতি আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে, ভক্তি সহকারে, আগ্রহ সহকারে আমরা সেগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কঠিন আযাব যেগুলো রয়েছে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, পুলসিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি, এই সমস্ত শাস্তিগুলোকে আমাদের জন্য হারাম করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে হালাল করে দিন। আমরা যেন সরাসরি মৃত্যুর সাথে সাথে জান্নাতে নিয়ামত রাজি পেতে পারি। আমরা যেন কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। হাসরের মাঠে হিসাব করার পরিবর্তে অগ্রবর্তী যারা, তাদের ভিতরে আমরা যেন শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর রাব্বুল আলামিন পরিশেষে আমাদের সবাইকে দুনিয়াতে যারা আমরা বেঁচে আছি তাদেরকে যতদিন বেঁচে রাখবেন তিনি যেন ঈমান এবং ইজ্জতের সঙ্গে বেঁচে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে, তার পরীক্ষা থেকে আমাদেরকে নিজ হাতে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, যারা কবরে আছেন, তাদের কবরখানাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে, বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের খুলনা বিভাগের বটবৃক্ষের ছায়া যিনি ছিলেন প্রফেসর AHM শামসুর রহমান স্যার, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিজন,
তিনি গত 22 তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে তিনি কবুল করেন। আর রাব্বুল আলামিন তাকে শেষ বিচার দিনে হিসাব করার পরিবর্তে অগ্রবর্তী যারা তাদের দলে শামিল করে দিন। তাদের সাথে সাথে তার সাথে সাথে আমাদের সবাইকে অগ্রবর্তীর ভিতরে শামিল করে দিন। আমাদের একজন মুসলিম ভাই, অন্যতম মুসলিম ভাই উকুল ভাইয়ের ভাবি মৃত্যুবরণ করেছে কয়েকদিন আগে। তিনি আপনাদের নিকটে দোয়া চেয়েছেন, তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহি ওয়া'ফ আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াওসি'া মুদখালাহা ওয়াগসিলহা বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقيه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدلها دارا خير من داره وأهلا خير من أهله وزوجا خير من زوجه وادخلها الجنة وأعزها من عذاب القبر ومن عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك